আমরা চলে গেছিলাম বাড়ির খুব কাছেই কাকুরগাছিতে সুভাষ মেলা দেখতে। এই প্রথম আমি নাতিকে নিয়ে কোথাও বেড়াতে গেলাম, তাই তোমাদের সাথে আজকের এই মেলা ঘোরার ভিডিওটা শেয়ার করলাম। আমরা মেলায় গিয়ে কি কি দেখেছি এইগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার নাতিবাবু খুব বেশি বুঝতে পারেনি, কিন্তু তবুও আমি ওকে নিয়ে গেলাম। লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। দেখো, আমি নাতিকে কোলে নিয়ে ক্যামেরার দিকে তাকানোর জন্য বলছি। ও তো একটু অবাকই হয়ে গেছে, কারণ এই 5 মাস যাবত ও ঘরেই থেকেছে, শুধু ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আরও কোথাও যায়নি। কিন্তু আমার খুব ইচ্ছে হলো বাড়ির পাশেই এত সুন্দর মেলা, ও জীবনের প্রথম মেলা দেখুক, আর স্মৃতিগুলো আমার সাথে থেকে যাবে। এই জন্য আমি ওকে নিয়ে গেছি। দেখো, ওকে সাজিয়ে গুজিয়ে আমিও নিজেও সেজে গুজে বেরিয়ে এসেছি। এটা মেলার গেট। মেলার গেটে গেলেই প্রত্যেকটা মানুষই নিজের ছোটবেলাটাকে খুঁজে পায়। মনে হয় যেন আমরাও বাচ্চা হয়ে গেছি। সব কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু সব কিছু কেনার জন্য তো পকেট পারমিট করে না। কিন্তু এগুলো দেখলেও ভালো লাগে। আর যতটা যা হোক আমরা কিনি। আমাদের সাথে গোপালও গেছে বেড়াতে। গোপালও তো বাচ্চা, ওকে নিয়েই আমরা সব জায়গায় যাই। ওকে একা ঘরে ফেলে রেখে আমরা কোথাও যাই না। মেলার প্রাঙ্গণে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে টয় ট্রেন। এটা তো বাচ্চা থেকে বুড়ো সকলের প্রিয়। আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে। আর যেহেতু সুভাষ মেলা, নেতাজি তো থাকবেনই। আর এই চার ধারে, মাঝখানে বিরাট মাঠ, তার চার ধারে প্রচুর দোকান আলো দিয়ে সাজানো হয়েছে। রয়েছে বেনারসি পান। এটা কিন্তু মেলার স্টলে একটা বাড়তি পাওনা এই পান। আর রয়েছে নানা রকম আচার, পাঁপড়, বড়ি। এদের দোকানটা খুব ভালো। প্রতি বছরই আমরা এখান থেকে কেনাকাটা করি। নিয়ে গেলাম খেলনা স্টলে। আমার নাতি এখনো খেলনা চাইতে শেখেনি, শুধু দেখছিল কোলে চড়ে বসে। এটাকে দেখে কিন্তু আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। ভেবেছি জ্যান্ত, তারপর দেখছি না, এটাও খেলনা। নানান রকম খেলনা ছিল। যদিও আমার নাতির এখনো খেলনা নিয়ে খেলার বয়স হয়নি, ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর যেটার দিকে ও একটু বেশি তাকাচ্ছিল সেইগুলো কিনে দেওয়ার চেষ্টা করছিলাম, যেগুলোতে ওর ব্যথা লাগবে না। এখন তো খুব ছোট, হাতে ধরলে সেটা নিজের মাথায় টাথায় মুখে মেরে ফেলে। তাই জন্য ওকে নরম খেলনা দিতে হবে। ফুলের স্টলে গিয়ে আমরা আমাদের নিজেদেরই ফুল দেখে ভীষণ ভালো লাগে। এইগুলো ঘরে সাজিয়ে রাখতে তো খুব ভালো লাগে। আমার নাতিও খুব সুন্দর করে দেখছিল যে এগুলো কি এত সুন্দর ফুল। কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সকলকে আকর্ষণ করে নিজের দিকে, সে প্লাস্টিকই হোক আর জ্যান্তই হোক। ছিল নাগরদোলা। এগুলোতে আমার ভীষণ ভয় করে, আমি কখনো চড়ি না, এবং আমি আমার বাচ্চাদেরও বলি এগুলোতে চড়বি না। তবে এই কাঠের ঘোড়ায় কিন্তু আমি ছোটবেলা অনেক চড়েছি। আমার ছেলেকেও চড়িয়েছি, আগামী বছর নাতিকেও চড়াবো। এই বছর তো বসতে পারে না, তাই কোনো কিছুতেই ও চড়তে পারেনি। এখান থেকে কিছু জিনিস কেনা হলো। আর মেলার মুখ্য আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই যে, এটা ছাড়া আমাদের তো চলবেই না মেলায় গিয়ে। আরও একটা জিনিস রয়েছে যেটা মেলায় গেলে খেতেই হয়। এটা একটা নিয়মের মতন হয়ে গেছে যে মেলায় গেলে এই দুটো জিনিস খেতেই হবে। যখন তৈরি হচ্ছে দেখতেও ভালো লাগছে, তাই ছবি তুলে নিয়ে এলাম তোমাদের দেখাবো বলে। আর যেটা মেয়েদের সবচেয়ে প্রিয়, নানান রকম ডিজাইনের গয়না, সেগুলো ছিল। নানান ব্যাগ ছিল। গয়না দেখতে দেখতে তো আমাদের অনেকটা সময় কেটে গেল। তবে এগুলো ঘরে জমে যায়। একবার কিনে পরার পরে আরেকবার আর পরা হয় না, অনেক জমে যায়। কিন্তু দেখলেই কিনতে ইচ্ছে করে প্রত্যেকটা মেয়ের, সে বুড়োই হোক আর অল্প বয়সী হোক। সবাই কিছু না কিছু মেলায় গেলে আমরা কিনি আমাদের সাধ্য অনুযায়ী। আমি তোমাদের দেখানোর জন্য ছবি তুলে নিলাম। এখানে বৌমা ব্যাগ কিনছে, কারণ এখনও বাচ্চা নিয়ে কোথাও যেতে হলে বড় বড় ব্যাগ লাগবে, তাই দুটো ব্যাগ কিনে নিল। এখন নাতি আমার ছেলের কোলে, আর আমার ছেলে নিজেই ওর খেলনা দিয়ে খেলছে।
ফাংশানের ব্যবস্থা আছে এখানে, রোজ ফাংশান হয়। আমরা দেখতে পারিনি কারণ বাচ্চা নিয়ে গেছি, তাড়াতাড়ি ফিরে আসতে হবে। কিছু ছবিও এর সাথে তোলা থাক, মাও গেছিল আমাদের সাথে, সেই ছবিটাও আমি রেখে দিলাম। মাকে নিয়ে নাতিকে নিয়ে ঘোরার পর্বটা রইল। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।